আজকের রেসিপি ভেজ বিরিয়ানি। এই বিরিয়ানিটা দেখতেও যেরকম সুন্দর, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এর জন্য প্রথমে একটি বাটির মধ্যে আমি সবজিগুলো নিয়ে নিচ্ছি। আমি আলু, গাজর, বিনস, কাঁঠাল, ফুলকপি এই কটা সবজি নিয়েছি। সবজিগুলো বড় বড় করে কেটে আমি হালকা করে এপিটোপিট ভেজে নিয়েছি। এবার এই সবজিতে দেওয়ার জন্য যে মশলাটা বানাবো সেটা দইয়ের মধ্যে আমি একটু জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 1 চামচ মতো কেওড়া জল আর 1 চামচ মতো গোলাপ জল দিয়ে দেব। দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। এবার এই দইয়ের মিশ্রণটি সবজির মধ্যে দিয়ে আমি আবারও একটু সবজিটার সাথে মিশিয়ে দেব। এর পাশাপাশি আমি দিয়ে দেব ঝিরি করে রাখা সামান্য পরিমাণ লঙ্কা আর পেঁয়াজের বেরেস্তা ভাজার যে তেলটা থাকে সেই তেলটা অল্প দিয়ে দেব। সামান্য বিরিয়ানি মশলা আর বেরেস্তা ছিটিয়ে আমি ম্যারিনেট করে নেব সবজিটা। লঙ্কাগুলো এইভাবেই জাস্ট একটু থেতো করে নিলেই হবে। ভালো করে এবার সবজিগুলোকে ম্যারিনেট করে নেব। যারা মাছ মাংস খেতে পছন্দ করো না বা খাও না, তারা কিন্তু এইভাবে একবার বাড়িতে ভেজ বিরিয়ানি বানিয়ে নিতে পারো। তোমরা পেঁয়াজের পরিবর্তে বাঁধাকপিও ব্যবহার করতে পারো বেরেস্তা হিসাবে। কিছুক্ষণ সবজিটাকে ম্যারিনেট করে আমি একটু রেখে দেব। পাশাপাশি আমি আরও একটি পাত্রে দুধ নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়েছি কালারের জন্য। এর মধ্যে আমি আবারও 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল দিয়ে মিশিয়ে এর পাশাপাশি গ্যাসে আমি গরম জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি সাদা তেল, গোটা গরম মশলার মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি, লং, লবঙ্গ, জয়িত্রী, সাজিরে দিয়ে জলটা একটু ফুটিয়ে নেব। এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এর পাশে আমি সবজিগুলো একটু ভেজে নেব। গ্যাসে আমি আবার একটু কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে সবজিগুলো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। এইভাবে বিরিয়ানি বানালে সময়টাও কম লাগে আর খেতেও ভালো লাগে। সব সময় তো মাংস দিয়ে বিরিয়ানি ভালো লাগে না, তো মাঝে মধ্যে এভাবে বানিয়ে খেয়েও দেখবে খুবই ভালো লাগবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি সামান্য পরিমাণ দুধের মিশ্রণটা দিয়ে দেব। এইভাবে আবারও একটু মিশিয়ে নেব। মিশিয়ে একটু সেদ্ধ হতে দেবো সবজিগুলোকে। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো। আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমায় কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে আমি অবশ্যই শুধরে নেব। বাকি দুধের মিশ্রণের মধ্যে আমি একটু চেরা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা আমাদের যখন আমরা দমে বসাবো তখন প্রয়োজন পড়বে। সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আমরা সেদ্ধ করব না, কারণ বাকি সময়টা দমে থাকবে, তো সবজি গলে যেতে পারে। আর এই সময় সবজিটা যাতে একটু গোটা গোটা থাকে সেটাই ভালো লাগে এই বিরিয়ানিতে। সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার এর উপর দিয়ে আমরা ভাতগুলো দিয়ে দিচ্ছি।
ভাতের লেয়ারটা বানানোর জন্য প্রথমেই আমি অল্প পরিমাণ ভাত দিচ্ছি। ভাতটা ভালো করে চারপাশে একটু ছড়িয়ে দিতে হবে। এবার এর ওপর দিয়ে কেটে রাখা পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। তোমরা যদি পনির না খাও তাহলে পনির না দিলেও হবে, পনিরের বদলে তোমরা সয়াবিনও দিতে পারো। একটু বিরিয়ানির মশলা ছিটিয়ে দিচ্ছি। আবারও অল্প পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার বাকি ভাতটা দিয়ে দেব। ভালো করে দেওয়া হয়ে গেলে দুধের বাকি মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। এবার ওপর দিয়ে একটু বিরিয়ানির মশলা ছিটিয়ে দেব। আবারও পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দেব। এবার আমি কিছুক্ষণ এটা হাই ফ্লেমে রাখবো 5 মিনিট মতো। তারপর একদম লো ফ্লেমে আমি আরও 20 মিনিট রাখবো। তোমরা কারা কারা ভেজ বিরিয়ানি পছন্দ করো আমায় কিন্তু অবশ্যই জানিও। আমার তো ননভেজ বিরিয়ানির থেকে ভেজ বিরিয়ানি বেশি ভালো লাগে, কারণ আমি মাংস খেতে পছন্দ করি না। আমার মতন কারা কারা আছো আমায় কিন্তু জানাতে ভুলো না। আর যদি তোমরা বাড়িতে বানিয়ে খাও তোমাদের কেমন লাগলো এটাও আমায় জানিও। পাঁচ মিনিট পরে কিন্তু আমি ফ্লেম একদম লো করে দিয়েছিলাম। এই ভেজ বিরিয়ানি বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, তো বেশিক্ষণ দম দিতে হবে না। 20 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু ঠান্ডা হতে দেবে। তারপর 5 মিনিট পর এরকমভাবে একটু চেক করে নেবে। দেখো কি সুন্দর লাগছে। আমি এর ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। এবার ফাইনালি দেখো কি সুন্দর লাগছে। আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। দেখো ভাতগুলোও কত সুন্দর ঝরঝরে হয়েছে। দেখো, আর খেতে কিন্তু খুবই স্বাদু হয়েছিল। এত সুস্বাদু হয়েছে যে তোমরা না খেলে বিশ্বাস করবে না। অবশ্যই তোমরা একবার বাড়িতে এটা বানিয়ে খেও। আর আমার এই ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখো কত সুন্দর লাগছে, দেখেই জিভে জল চলে আসছে। খুব সুন্দর ঝরঝরে আর খুবই টেস্টি বিরিয়ানি হয়েছিল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।